চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের কাউমি মাদ্রাসা সংলগ্ন এলাকায় চলমান এক ভয়াবহ চিত্র আজ জনমনে শঙ্কা ও ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারি প্রকল্পের ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মিনি ড্রেজার চক্রের বিরুদ্ধে। প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে দিনের আলোয় ও রাতের আঁধারে দাপটের সাথে চলছে এই লুটপাটের মহা উৎসব। সরেজমিনে অনুসন্ধানে উঠে এসেছে রাজারগাঁয়ের রৈতার বিল সংলগ্ন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি প্রকল্প এলাকার অভ্যন্তর থেকে রাত দিন অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে একটি সংঘবদ্ধ চক্র। তারা ব্যবহার করছে শক্তিশালী মিনি ড্রেজার। এই কাজে স্থানীয় কিছু তরুণকেও টাকা দিয়ে যুক্ত করা হয়েছে। ভুক্তভোগী পার্শ্ববর্তী ভূমির মালিক আমেনা বেগম, যার স্বামী প্রবাসী থাকেন, তিনি হাজীগঞ্জ থানা ও হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এরপরও রাতভর পুনরায় শুরু হয় মাটি কাটার কাজ, যেন প্রশাসনের নির্দেশনাকেও তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে অবিরত। আমেনা বেগমের অভিযোগে উঠে আসে দুই অভিযুক্তের নাম: মোহাম্মদ আনিস, পিতা আবুল বাশার, পাঞ্চাতবাড়ি, দক্ষিণ পূর্ব রাজারগাঁও ৭ নং ওয়ার্ডের বাসিন্দা; দ্বিতীয় মান্নান শেখ, পিতা মৃত শাহাজউদ্দিন শেখ, ওয়ার্ড ৩, ১ নং রাজারগাঁও ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। অভিযোগে উল্লেখ আছে, তারা এলাকার চিহ্নিত অসামাজিক, উচ্ছৃঙ্খল ও আইন অমান্যকারী। এমনকি এলাকায় সালিশ বিচার বা প্রশাসনিক হস্তক্ষেপেও তারা কর্ণপাত করে না। তাদের সহযোগীরা ভয়ভীতি ও হুমকি দিয়ে কৃষকদের জমিতে মাটি উত্তোলন করে যাচ্ছে। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি কৃষির মারাত্মক ক্ষতি। মাটি উত্তোলনের ফলে ইতিমধ্যে আশেপাশের কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইরি, বোরো ধান ও রবি শস্যের আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষক, পাশাপাশি ব্যাহত হচ্ছে সরকারের খাদ্য উৎপাদন ও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযোগ দেওয়ার পরও কোনো স্থায়ী পদক্ষেপ নেই, বরং চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে। এইভাবে চলতে থাকলে আমাদের জমিগুলোর অস্তিত্ব থাকবে না। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রভাবশালী একটি মহল সরাসরি তাদের পৃষ্ঠপোষকতায় রেখেছে। আর এই চক্রের অন্যতম সুবিধাভোগী হিসেবে চিহ্নিত হয়েছেন মোহাম্মদ মান্নান শেখ। স্থানীয়দের ভাষায়, সরকারি নিয়মনীতি ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনের পর দিন সরকারি প্রকল্পের মাটি লুট হচ্ছে। তাহলে কি প্রশাসনের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছে এই চক্রটি? স্থানীয় সচেতন মহল, কৃষক ও ভূমির মালিকরা দ্রুত কঠোর প্রশাসনিক অভিযান ও স্থায়ীভাবে মিনি ড্রেজার বন্ধের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, এটি শুধু ব্যক্তি পর্যায়ের ক্ষতি নয়, রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও জাতীয় স্বার্থের পরিপন্থী অপরাধ। এই চক্রের বিরুদ্ধে প্রয়োজন নজিরবিহীন ব্যবস্থা, যাতে করে অন্য কোথাও এমন অনিয়ম ঘটানোর সাহস না পায় আর কেউ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা বলেছেন, জমি আমাদের, ক্ষতিও আমাদের, কিন্তু লাভ কার? দয়া করে আর দেরি নয়, এখনই পদক্ষেপ নিন। প্রতিবেদনটি শেয়ার করুন, সচেতনতা ছড়িয়ে দিন। সরকারি সম্পদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমি সরকারে অভিযোগ করছি, আমার ড্রেজার মেশিনের পাশে আমার জমি আছে একখানি। আমি ওনাদেরকে বারবার নিষেধ করছি ড্রেজার বসাইতে। উনি বলছে নাকি আইন ওনার হাতে, উনি সবকিছু করছে আইনে। উনি এই কথা বইলা ড্রেজার বসাইছে। এখন ওনার জোরে ড্রেজার চালাইতেছে। আশেপাশে আরো কয়েকটা জমি আছে, আরো কয়েকজনের জমি আছে। আমার আছে একখানি, আমারটা তো ভাঙবে, আরো কয়েকজনেরই জমি আছে, ওনারটা ভাঙার সম্ভাবনা আছে। আমি উপজেলা প্রশাসন সবাইকে জানাইছি, এটার এখন একটা আইনি ব্যবস্থা চাই আমি। আমার নাম মোহাম্মদ ইউসুফ, ডাকঘর রাজারগাঁও, থানা হাজীগঞ্জ, জেলা চাঁদপুর।